হ্যালো স্টুডেন্টস, সংবিধানের চতুর্থ ভাগে নির্দেশমূলক নীতির মাধ্যমে অধিকার প্রদান আজকে আলোচনা করব। মৌলিক অধিকারগুলোর মাধ্যমে মূলত পৌর, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার রক্ষা ব্যবস্থা করা হয়েছে। আর এই অধিকারগুলোর পাশাপাশি সামাজিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তির অধিকার রক্ষার উদ্দেশ্যে নির্দেশমূলক নীতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে। নির্দেশমূলক নীতিগুলোর প্রয়োগ সংবিধানে মানবাধিকারের ধারাগুলোর সাথে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। এই নির্দেশগুলো আদালতে বলবৎযোগ্য নয়, কিন্তু তবুও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার ক্ষেত্রে এর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সংবিধানের ৩৫ থেকে ৫১ নং ধারায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই নীতিগুলোর উল্লেখ আছে, অর্থাৎ নির্দেশমূলক নীতির উল্লেখ আছে। এক্ষেত্রে ৩৮ নং ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র জনগণের মঙ্গলের জন্য এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট হবে যেখানে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বজায় থাকবে। সুতরাং এই ধারার মাধ্যমেই আমরা নির্দেশমূলক নীতিসমূহের উদ্দেশ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারি। ৩৮-২ নং ধারায় উল্লেখ আছে যে আয়ের ক্ষেত্রে সাম্যের অধিকার থাকবে এবং সামাজিক মর্যাদার ক্ষেত্রেও কোনো রকম কোনো বৈষম্য থাকবে না। সংবিধানে ৩৯ নং ধারার মাধ্যমে কতগুলো অধিকার স্বীকৃতি পেয়েছে, সেগুলো হলো উপযুক্ত জীবিকা লাভের অধিকার, জনকল্যাণের স্বার্থে দেশের সম্পদ সমভাবে পাওয়ার অধিকার, নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান কাজের জন্য সমান বেতন পাওয়ার অধিকার, স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেক শ্রমিকের স্বাস্থ্য রক্ষার অধিকার এবং শিশুদের অপব্যবহারের হাত থেকে রক্ষা করার অধিকার। আর ৩৯-এর ক নং ধারায় বলা হয়েছে যে ন্যায় বিচার এবং সাম্যের ভিত্তিতে রাষ্ট্রীয় আইন প্রয়োগ হবে এবং সেক্ষেত্রে দারিদ্র্য বা অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে কোনো ব্যক্তি যদি আইনের সুবিধা না পায়, তখন তার ক্ষেত্রে কিন্তু বিনা খরচে আইনের সাহায্য লাভের ব্যবস্থা করতে হবে। আর এক্ষেত্রে ৪১ নং ধারায় বলা হয়েছে যে সকল নাগরিকের জন্য কাজের অধিকার ও শিক্ষার অধিকারের কথা বলা আছে এবং বেকার, দরিদ্র, অসুস্থ ও বার্ধক্য ব্যক্তির সরকারের কাছ থেকে সাহায্য পাওয়ার অধিকারও কিন্তু বলা হয়েছে। আর এছাড়া ৪২ নং ধারায় বলা হয়েছে যে কাজের উপযুক্ত ও সহায়ক পরিবেশ পাওয়ার অধিকার এবং নারীদের মাতৃত্বকালীন যথোপযুক্ত সুযোগ সুবিধা ও স্বাচ্ছন্দ্য লাভের অধিকার প্রদানের কথা বলা হয়েছে। সংবিধানের ৪৩ নং ধারায় বলা হয়েছে যে কৃষি শিল্প ও অন্যান্য কাজের সঙ্গে যুক্ত সকল শ্রমিকদের জীবন ধারণের জন্য উপযুক্ত পারিশ্রমিক পাওয়ার অধিকার, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, বিশ্রাম লাভ এবং সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের কথা উল্লেখ করা হয়েছে। ৪৪ নং ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র আইন তৈরি করে শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণের অধিকার প্রদানের ব্যবস্থা করবে। ৪৫ নং ধারায় বলা হয়েছে ১৪ বছরের ছেলে মেয়েদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে, যদিও ৮৬তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তফসিলি জাতি ও উপজাতিদের এবং সমাজের দুর্বল ও অনগ্রসর শ্রেণীর মানুষদের শিক্ষা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষিত হওয়ার এবং সামাজিক অবিচার ও সমস্ত রকম শোষণ থেকে মুক্তি পাওয়ার অধিকারের কথা বলা হয়েছে। আর সংবিধানের এটা হচ্ছে ৪৬ নং ধারায়। আর সংবিধানের ৪৭ নং ধারায় বলা হয়েছে নাগরিকদের খাদ্যে পুষ্টির পরিমাণ বৃদ্ধি এবং জনস্বাস্থ্যের উন্নতি ঘটানোর ক্ষেত্রে রাষ্ট্র উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ৪৮-এর ক নং ধারায় বলা হয়েছে যে পরিবেশ রক্ষা ও উন্নতি সাধনের এবং বন ও বন্যপ্রাণী রক্ষার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া আছে। এই ধারার মাধ্যমে জনগণের পরিবেশগত অধিকারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আর ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলো আদালতে বিবেচ্য নয়, কিন্তু তবুও তাই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই নীতিগুলোর যথেষ্ট ব্যবহার রয়েছে। সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারগুলির মাধ্যমে যেখানে মূলত রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার করার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু সেখানে কিন্তু নির্দেশমূলক নীতিগুলোর মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠা ও নাগরিকদের অধিকার রক্ষার উপরে জোর দেওয়া হয়েছে। তো এইভাবেই এটা আলোচনা করলাম। এটা হচ্ছে নির্দেশমূলক নীতি, যে সংবিধানের চতুর্থ ভাগে নির্দেশমূলক নীতির মাধ্যমে অধিকার প্রদান।